গত বর্ষ আপনারা দেখেছেন ওই পাপিয়াকে, পাপিয়ার বাড়িতে কি ধরা পড়লো? কথা বলে না মুসলমান। পেপার পত্রিকায় খোঁজ নিয়ে দেখেন, নেটে খোঁজ নিয়ে দেখেন, সোনা দানা লক্ষ লক্ষ টাকা কোত্থেকে বের হয়, এ টাকা কোথায় থেকে বন্দী করে রেখেছো? এই বাংলার জমিনে তোমাদেরকে পাই টু পাই হিসাব দিতে হবে, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কারণ বাংলাদেশে অনেক তামসা চলছে, আমরা অনেক তামসা দেখতে পাচ্ছি। এই বাংলাদেশে কোরআনের জ্ঞান না থাকার কারণে মদ খায়, মদের বিরুদ্ধে কথা বলে। এরকম আছে কিনা? মদ খায়, মদের বিরুদ্ধে কথা বলে, জিনা ব্যভিচার করে, জিনার বিরুদ্ধে কথা বলে, ক্যাসিনোর চাকা ঘুরায়, ক্যাসিনোর বিরুদ্ধে কথা বলে। এরকম মুসলমান আমার দেশে আছে কিনা? কথা বলেন আছে কিনা? এই ক্যাসিনোর টাকা কত জায়গায় বাটোয়ারা হয়েছে, এর তালিকা কিন্তু আমাদের অজানা নয়। কিন্তু বাংলাদেশে চলছে শুধু আবল তাবল, ঠিক কিনা বলেন? সাপার শক্তি ঠিক আছে, যার কারণে এইগুলো চলছে তুমুল ভাবে। মুসলমানেরা শুধু চুপ করে আছে সেই দিনের অপেক্ষায়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন আগে রাজাকারের তালিকা চলছিল না ভাই, রাজাকারের জেকের বর্তমান বাংলাদেশে আসলে কমেছে না বেড়েছে? এক সময় রাজাকারের জেকের ছিল তুমুল ভাবে, কিন্তু বর্তমান আর রাজাকারের কোন জেকের নাই, একবারে জেকের বন্ধ হয়েছে। কারণ যারা এক সময় রাজাকারের জেকের করত, ওই সকল বেঈমানদের নামগুলো আজ রাজাকারের তালিকায় প্রকাশ হয়েছে। আমরা জানতে পেরেছি, খালি অপেক্ষায় আছি রাজাকারের তালিকা প্রকাশ হোক, গলায় রশি বেঁধে বেঁধে ওই ট্রাইব্যুনালে তোমাদেরকে পাঠানো হবে, ঠিক কিনা বলে? বাংলাদেশ থেকে পালানোর কোনো জায়গা পাবে না। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি, গোপালগঞ্জের মাইয়া কিন্তু অত কাঁচা মাল না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? উনি ভালোভাবেই জানে যে রাজাকার শুধু এই কয়েকটা না। এখন আর দেখবেন রাজাকারের কোনো জিকির নাই, রাজাকারের কোনো সমালোচনা নাই। আমরা চাচ্ছি এই বাংলাদেশ রাজাকার মুক্ত বাংলাদেশ চাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই কয়েকজন রাজাকারের বিচার করে মনে করছে যে শেষ হয়েছে, এটা করে পার পাবে না। রাজাকারের তালিকা প্রকাশ হচ্ছে, এই বাংলাদেশের সমস্ত রাজাকারের বিচার আমরা দেখতে চাই। এটা বাংলাদেশের মুসলমানদের বর্তমান প্রাণের দাবি, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে কোরআন এসেছে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন এসেছে মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কয়েকদিন আগে যখন হিন্দুস্তানে বর্তমান মুসলমানদের উপর জুলুম নির্যাতন বেড়েছে না কমেছে? কথা বলেন। কিন্তু লক্ষ্য করবেন, ওখানে যত জুলুম নির্যাতন বেড়েছে, মুসলমান তত বৃদ্ধি হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কিছুদিন আগে হিন্দুস্তানের বলদিয়া এলাকায় 105 জন হিন্দু একদিনে তাওহীদের কালেমা পড়ে ইসলাম কবুল করেছে। ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা দিয়েছিল পৃথিবী থেকে মুসলমান নিধন করা দরকার, পৃথিবী থেকে আলেম ওলামা নিধন করা দরকার, এই ঘোষণা দেওয়ার 15 দিন পরেই এক নয় দুই নয় 3500 ইহুদি একদিনে তাওহীদের কালেমা পড়ে তারা ইসলাম কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী রাসূলদের উপর নির্যাতন বেড়েছিল না কমেছিল? কথা বলেন। অসংখ্য নবী রাসূলদেরকে বিনা অপরাধে বিনা দোষে
হত্যা করা হয়েছিল। ঠিক কিনা বলেন? অসংখ্য নবী রাসূলদেরকে বিনা দোষে জেলখানায় আবদ্ধ করে রেখেছিল। অসংখ্য নবী রাসূলদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল। এমন কি তাদের চরিত্র নিয়ে মিথ্যা মামলা করা হয়েছিল, এমন কি তাদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছিল। আমার বন্ধুগণ, নবীদের নাম পর্যন্ত পরিবর্তন করা হয়েছিল। আজও পৃথিবীতে নাম পরিবর্তন করে মামলা দেওয়া হয় কিনা? কথা বলেন, হয় কিনা? এই সিলসিলা এখনো জারি আছে কিনা? এই সিলসিলা ছিল নমরুদের সময়, এই সিলসিলা ছিল ফিরআউনের সময়। আজও নিরীহ নিরপরাধ মানুষদের বিরুদ্ধে যারা নাম পরিবর্তন করে মামলা দেয়, এরা হলো নমরুদের দোস্ত, এরা হলো ফিরআউনের উত্তরসূরি। ঠিক কিনা বলে? জোরে বলেন, ঠিক কিনা? নাম পরিবর্তন করেছিল মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের নাম পরিবর্তন করে নাম রাখলেন মস। ইব্রাহিম আলাইহিস সালামের নাম পরিবর্তন করে নাম রাখলো আব্রা। কি নাম রেখেছিল? আব্রা। আব্রা। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে নবীদের নাম পরিবর্তন ছিল কিনা? নাম পরিবর্তন করে তাদেরকে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের নবুয়তকে ক্যান্সেল করার জন্য ওই জামানায় আপনার ফিরআউন মুসার বিরুদ্ধে লেগে পড়েছিল যে মুসার নবুয়ত কেমনে ক্যান্সেল করা যায়। এক পর্যায়ে ফিরআউন কারুন মন্ত্রীর কাছে গিয়ে বলছে, কারুন রে, আমি তোমার কাছে এবার খামোশ হয়ে যান, উনি সরাচ্ছে ছাতাই সাইডে দেন। হচ্ছে না তো, একবারে সাইডে দেন, এই সাইডে সরাতেন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন আমার প্রিয় ভাইরা? তো মুসা আলাইহিস সালামের নবুয়তকে ক্যান্সেল করার জন্য, মুসা আলাইহিস সালামকে জমিন থেকে বিতাড়িত করার জন্য ওই সময় বিশাল ষড়যন্ত্র করেছিল ফিরআউন, কারুন, হামান। আমার প্রিয় ভাইরা, তো মুসা আলাইহিস সালাম কারুন মন্ত্রীর কাছে যা বলছে, কারুন রে, আমি তোমার কাছে একটু সাহায্য চাই। কারুনকে বলছে, আমি তোমার কাছ থেকে সাহায্য চাই। কিন্তু কারুন মন্ত্রী বলছে, আমি কাউরে কোনো টাকা পয়সা দিয়ে কোনোদিন সাহায্য করি নাই, কারণ ওই জামানায় সবচাইতে বড় ধনী ব্যক্তি ছিল কারুন মন্ত্রী। কারুনের চাইতে এত টাকা পয়সায় পৃথিবীতে আর কারো ছিল না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসা নবী বললেন, আমি তোমার কাছে টাকা পয়সা এগুলোর বিষয়ে কোনো সাহায্য চাই না, আমি তোমার কাছ থেকে বুদ্ধি পরামর্শের সাহায্য চাই। মুসা নবীর নবুয়তকে কেমনে ক্যান্সেল করা যায়। আমার প্রিয় ভাইয়েরা, কারুন মন্ত্রী তখন ফিরআউনকে বলছে, ভাইজান চিন্তা করবেন না, মুসার নবুয়ত ক্যান্সেল করা এটা বিশেষ প্রয়োজন। কারণ ওই জামানায় কারুন মন্ত্রী ছিল একজন আন্তর্জাতিক বিশ্বলুচ্চা। কি ছিল? কারুন মন্ত্রী ছিল একজন আন্তর্জাতিক বিশ্বলুচ্চা। ওই জামানার একজন বেশ্যা মহিলা ছিল, খারাপ মহিলা ছিল, তার নাম ছিল সবজা মহিলা। নাম কি ছিল? সবজা মহিলা। আর এই সবজার পার্মানেন্ট কাস্টমার ছিল এই কারুন মন্ত্রী। আমার বন্ধুগণ, কারুন তখন বলছে, এই
মুসা নবীর নবুয়ত ক্যান্সেল করা দরকার, কারণ সমাজে আমি নাকি সবচাইতে বড় লুচ্চা। আমার বন্ধুগণ, কারণ তখন ফিরাউনকে বলছে, ভাইজান আপনি বিশাল সমাবেশের ময়দান তৈরি করুন, সমাবেশের আয়োজন করুন। এই সমাবেশে মুসা নবীর নবুয়ত কেমনে ক্যান্সেল করা যায় এই বুদ্ধি পরামর্শ আমার ভালোভাবেই জানা আছে।